তো 2 মাস রাখছিলেন, তৃতীয় মাসেই নিয়ে আসছেন কি জিলহজের 10 রাত্রি 10 লাইলাতুল কদর ওয়া লায়ালিন আশর ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর। 10 রাতের কসম খাইতেছে যে যা আমার রাত ভেঙে গেছে। যদিও উচিত ছিল না রমজানকে দুনিয়া কামানের সিজন বানানোর, কিন্তু তুই বোকামি করছত, এই জন্য আমি নারাজ ছিলাম, কিন্তু আমি রাত ভেঙে ফেলতেছি। যা তোকে 10 রাত্র দিতেছি লাইলাতুল কদর। একটার বদলায় কয়টা? 10টা। 1:30-এর বদলায় 1:70-এর বদলায় দিনের ইবাদত 1 বছরের ইবাদতের সমান। কত? 1 বছরের ইবাদতের সমান। আল্লাহ যেন রাগ ভাঙা ফেলছেন, বন্দাকে দিতেছেন। রাগ হয়েছিলেন 2 মাস, 2 মাস ছিলেন, কিন্তু জিলহজে পা দিতে দেরি, আবার দিতে দেরি করেন নাই। কত বড় সুযোগ, কত বড় সুযোগ! একদিনের রোজা 1 বছরের রোজার সমান। আছে তো এরকম লোক আছে, জিলহজের প্রথম দিন থেকে রোজা শুরু করেন, বিলকুল 9 দিন পর্যন্ত রাখেন। কেন? 10ম দিন তো ঈদ, ঈদের দিন রোজা নিষেধ। 9 দিন টানা রোজা রাখেন, আরাফার রোজাও হয়ে গেল, আবার 9 বছরের রোজাও হয়ে গেল। বলেন এত বড় সুযোগ, এত বড় দাতা, এতক্ষণ যা বুঝাইলাম দিলেন, আর আমি যদি এটাকে ডিনাই করলাম, তওবা করি, সামনের সময়টাকে কাজে লাগাই। জিলহজ আসতে 9 দিন রোজা কোনো কঠিন না, রোজা রাখেন, সারাদিন ইবাদত বন্দেগী করেন, রাত্রটাকে ঠিক লাইলাতুল কদর যেরকম কাটাইছেন এইভাবে ইবাদত বন্দেগীতে কাটান। 10টা দিন করে দেখেন না। আল্লাহকে তো এক শব্দ দিয়ে মানানো যায়। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? এক শব্দ দিয়ে মানানো যায়। 10 রাত্র দিয়ে কি মানানো যাবে না? 10 দিন দিয়া কি মানানো যাবে না? না যাবে না? যাকে এক শব্দ দিয়ে মানানো যায়, এক আহ দিয়া যাকে মানানো যায়, মানানো যায় না। হাদিস তো আরো কিছু বলে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লি আজলিকা নফস সাম্মাইতু নফসি আল আজিজুল গফফার। এক আহ দিয়ে বানায় ফেলছে। হাদিসের শব্দ কুদসি এটাই বলে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার। আল্লাহ মুমিন মুসলমানকে বলে, তুই যখন ধারণা করলি যে তুই ধ্বংস অনিবার্য, তা আল্লাহ বলে, এই তোর এই ধারণা আমাকে আর আমার জায়গায় থাকতে দিল না। মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি রেজার চাদর দিয়ে তোকে ঢেকা দেই। ওয়াল্লাইতু ইলাইকা গফরানি, মাগফিরাতের ভিতরে ডুবায়া দেই। আর কাছে আইসা তোকে বলতে থাকি, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর গুনাহ খাতা সব মাফ। তোর জন্যই তো আমি আজিজুল গফফার। এক আহ দিয়া যদি মানানো যায়, তাইলে 10 রাত্র দিয়া কেন মানানো যাবে না? 10 দিন দিয়া কেন মানানো যাবে না? কিন্তু আফসোস এইখানেই তো যে কেউ করে তো
করলে তো, মানলে তো, দিন রাত্রগুলা কাজে লাগাইলে তো। এই জন্য পায়ে হাত রেখা বলি, কাজে লাগাও। আল্লাহ যদি মিলায় দেয়, ওই পর্যন্ত যদি হায়াত পাওয়া যায়, তাহলে কাজে লাগায় দেন। কি করেন? কাজে লাগায় দেন, কাজে লাগায় দেন, কাজে। ওই পর্যন্ত কাজে লাগায় দেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। আর সর্বশেষ কথা, মানুষ হিসাবে ভুল ত্রুটি থাকতেই পারে। কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে না, আমিও না, আপনিও না, কেউ না। ভুল ত্রুটির ঊর্ধ্বে সে তো হলো আল্লাহ। ভুল ত্রুটির ঊর্ধ্বে যাকে আল্লাহ রাখছেন, ঘোষণা দিয়েছেন মুহাম্মাদুর নবী রসুলরা, সাহাবারা মাহফুজ। আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে না। যদি কারো সাথে এরকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবার কাছে ক্ষমা চাই, মাফ করে দিবেন, দোয়া করবেন। যদি আল্লাহ ফিরায় নিয়ে আসে, তো যেন মকবুল হজের বরকত নিয়ে ফিরতে পারে। আর বলি না তোরে এত করিস কেন? এই জন্যই তো কবি লেখছেন, শয়তানও বলে মাঝে মাঝে বলে, हसरत आती है मुझे हजरत इंसान पर, हसरत आती है, हसरत बुझेन, আমার খুব দুঃখ লাগে, আমি বড় অনুতপ্ত মানুষের উপরে। हसरत आती है मुझे हजरत इंसान पर, जुर्म तो खुद करे, लानत करे शैतान पर। নিচে কইরা আমার উপরে আঙ্গুল আমারে দেয় দেয়, কল লেখা করছি, আমি তো ওরে করতে বলি নাই। আসল এটাই মেরে, হাসার জন্য না, বুঝার জন্য, বুঝার জন্য, হাসার জন্য না। কথাগুলো হাসার জন্য বলি নাই, বুঝার জন্য বলছি। আল্লাহ সুযোগ দিছে, যদি আল্লাহ পৌঁছায় দেয় 7 জুন পর্যন্ত পাওয়া যায় জিলহজ, আল্লাহ করুক যেন পাওয়া যায়। যদি পাওয়া গেলাম জিলহজ, তাহলে মেরে দোস্ত সুযোগকে কাজে লাগান, সুযোগকে কাজে লাগান। হয় ওই ব্যক্তির কথাই সত্য, যদিও বুঝবেন কি বুঝবেন না জানি না, কিন্তু বইলা দেখি। কোন লেখক বড় আফসোস করে লিখছিল, মুসলমানো कहां से रवाना हुए, कहां से रवाना हुए और कहां जाकर ठहरे। তোমাদের যাত্রা কোত্থেকে শুরু হলো আর কোথায় যে শেষ হইলো, আফসোস আজ কাহাं ঘেরে। আজকে তোমাদের এই দুরবস্থা কেন? তোমাদের যাত্রা কোত্থেকে, তোমরা পৌঁছিলা কত দূর, আজকে এই দুরবস্থা কেন? আজকে তো আমরাও ওরকমই। এক সময় বাংলাদেশ জমিদার শাসিত ছিল, ছিল না? কি কিন্তু এখন জমিদার শাসিত? এখন কি জমিদাররা পরিচয় দেয় যে আমরা অমুক জমিদার? ওরা লজ্জায়ও পরিচয় দেয় না, ঠিক না? হ্যাঁ, লজ্জায়ও, যে নাই তো কিছু, নাই তো, লজ্জায় পরিচয় দেয় না। লজ্জায় নিজেদের গাঠিতে যায় না, যায় না, লজ্জায় নিজেদের গাঠিতেও যায় না, এলাকায়ও যায় না। কারণ আছে, এক সময় ওনারা বাহির হইলে রাস্তা খালি হইতো, এখন ওনার বাড়ির চাকর বাহির হইলে রাস্তা খালি হয়ে যায়, ঠিক না? হ্যাঁ, প্রমাণ দিতে পারি আমি অনেকগুলা, কিন্তু দিব না। সত্য এটাই,
তো এই জন্যই লেখক লেখছে যে তোমাদের যাত্রা কোত্থেকে, পড়ছিলে কোথায়, আর আজকে তোমরা দুরবস্থা কিরকম যে মুসলমান পর্যন্ত মুসলমান পরিচয় দিতে চায় না, পরিচয় দিতে চায় না, মুখে পর্যন্ত দিতে চায় না। পোশাক আশাক তো বাদ, মুখেও পরিচয়, কাজ কর্মে কিছুতে পরিচয় দিতে চায় না যে সে মুসলমান। আমি মনে একবার আপনাদেরকে কাহিনী শুনাইছিলাম, মরিশাসের কাহিনী শুনাইছিলাম। আমি এয়ারপোর্টে বসা ছিলাম, তা আমার বারবার ট্রানজিট চলতেছিল, কেন 6 দেশের সফর ছিল। তো ট্রানজিট পয়েন্ট ছিল মরিশাস, তো বারবার ঢুকতে হইতো মরিশাসে, কেননা যেদিকে যেতাম মরিশাসই পয়েন্ট। ওইখান থেকে আপনি মাদাগাস্কার যান, ওইখান থেকে কমরু আইল্যান্ড যান, ওইখান থেকে আপনি রিইউনিয়ন যান, ওইখান থেকে আপনি মায়ুট যান, যেখানেই যান মরিশাস আসতে হবে, পয়েন্ট ওটা। আমি এয়ারপোর্টে বসা ছিলাম, তো আমার পাশে এক ছেলে আর এক মেয়ে বসা ছিল। পোশাক বলা যাবে না দুইজনের কিরম ছিল। তা আমি ছেলেকে জিজ্ঞাসা করতেছিলাম, তোমার বাড়ি কোথায়? তো বলল বাংলাদেশ। তো আমি জিজ্ঞাসা করলাম, ইউ আর মুসলিম, তুমি মুসলমান কিনা? তো বললো হ্যাঁ। তো আমি তো ভিতরে ভিতরে হাসলাম, কেন আসছো এখানে? হানিমুন করতে। থাকো কোথায়? গুলশানে। বাবার নাম কি? বলল নাম করা দেশ, বাংলাদেশে শিল্পপতি। একটু খালি বললাম, বাবা হানিমুন করতে আসছো বটে, কিন্তু বলো তো তুমি, তোমাকে আমি জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছি যে তুমি মুসলমান কিনা। তোমার এই পোশাক আশাক। সুযোগ দিল, কিন্তু আমি কাজে লাগাইলাম না, সুযোগটাকে মূল্যায়ন করলাম না। দ্বিতীয়বার কিন্তু কোনো সুযোগের জন্য আপনি যাইতে আপনার লজ্জা লাগবে। দ্বিতীয়বার কোনো সুযোগের জন্য যদি আপনি যাইতে চান বা কোনো সুযোগ তার কাছ থেকে চান, তাহলে মানবতা থাকলে কিন্তু লজ্জা ভিতরে অনুভূতি হবে যে একবার আমাকে সুযোগ দিল, আমি কোনো মূল্যায়নই করলাম না, তো দ্বিতীয়বার আপনি সুযোগ চান তো চান কি করে? কিন্তু মানুষ তো তারপরও যায়, বলে একবার কাজে লাগাই না, আরেকবার দিয়া দেখেন, ঠিক না? মানুষের স্বভাবই এটা, যে যদি এটাও সত্য হয়, তাহলে আমাদের জীবনের মুহূর্তগুলো কিন্তু সুযোগ। মানুষ তো মানুষের কাছে যে সুযোগ চাইতে হয়, নির্লজ্জের মতো যা চাইতে হয়, কিন্তু আল্লাহর মেহেরবানি নাফরমানকেও আল্লাহ সুযোগ দিয়া যাইতে থাকেন। এই জন্যই আল্লাহ ডাকতে থাকেন, আল্লাহ ডাকতে থাকেন। আল্লাহ সকালে ডাকেন, বিকালে ডাকেন। সকাল দেওয়া মানেই আল্লাহ সুযোগ দিল, বিকাল দেওয়া মানেই সুযোগ দিল। রাত্র তো স্বয়ং আল্লাহ ডাকতে থাকে, হাল মিন মুস্তাগফির ফাগফির লাহ। রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, তো প্রথম আসমান থেকে ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফির ফাগফির লাহ। কে আছো মাপ চাবে? আমি মাফ করার জন্য চলে আসছি। এই আওয়াজ তো দিতে থাকে। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষের পক্ষ থেকে যদি সুযোগ আসে, এটা যেরকম মূল্যায়ন করা সামাজিক মানবতা, আল্লাহর কাছ থেকে যদি কোনো সুযোগ আসে,
তো এটা মানা তো আরো বড় মানবতা, বরং মানবতা না, এটা মানা তো হলো আবদিয়াতের পরিচয়, যে আমি যে আল্লাহর বান্দা, এটার পরিচয় হলো সুযোগ আসছে, আমি সুযোগকে মেনে নিলাম। এটা আব্দের পরিচয়। বরং আরেকটু উপরে আছে, আরেকটু উপরে আছে, যে সদা সর্বদা আল্লাহ সুযোগ চাইতে থাকে, আর আল্লাহ বান্দাকে সুযোগ দিতেছেন, নাফরমানকেও দিতেছেন, ফরমা বরদারকেও দিতেছেন। যে আল্লাহকে মানে তাকেও দেয়, যে আল্লাহকে মানে না তাকেও দেয়, সুযোগ দিতে থাকেন। সকালে দেন, বিকালে দেন, রাত্রে দেন, দিনে দেন, আল্লাহ মানুষকে সুযোগ দিতেছেন। আর আল্লাহ মানুষকে ডাকতে থাকেন, আসো, ফিরা আসো। ফিরা আসার ডাক আল্লাহর পক্ষ থেকে 24 ঘন্টা চলতে থাকে, ফিরা আসো। কেননা আল্লাহ জানে, বান্দা জানে না। বান্দার ভিতরে এতটুকু অনুভূতি আমাদের ভিতরে নাই। যদি অনুভূতি থাকতো তাহলে ওই কথাই তো সত্য হতো। আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই সত্য হতো, যে জানে মৃত্যু শিরুধার্য সে হাসে কি তোরা। ওর তো হাসি আসার কথা না। যে জানে যে মৌত সত্য, ওর তো হাসি আসার কথা না। মৃত্যু যার আছে, এই জন্য মোমেনের, মুসলমানের অট্ট হাসি নাই। মুসলমান অট্ট হাসি দেয় না, মুসলমান অট্ট হাসি দেয় না। নামাজ বন্ধের একটা কারণের ভিতরেও আছে, নামাজের ভিতরে অট্ট হাসি দেওয়া নামাজ ভঙ্গের কারণ, নামাজ ভেঙে যায়। এই জন্য দেখেন অট্ট হাসি নাই মুসলমানের কাছে। মুসলমান হাসবে কিন্তু মুস্কি হাসবে। কি এটারে হাসি বলে না, এটারে হাসি বলে না। যা হোক, তারপরেও তো আল্লাহ কত মেহেরবান। যেহকুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা। এক মুসলমান ভাইকে দেখে একটু মুস্কি হাসি দিল তো আল্লাহ এক গাদা সৎকার সোয়াব দিয়া দেয়। এক গাদা বোঝেন, অনেকগুলা সৎকার করলে যে সোয়াব পাইতো এটা দিয়া দেয়। যেহকুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা। কিন্তু আফসোস তো এখানেই, এই আমলগুলা শিখে কে আর করে কে? যে মুসলমানকে দেখা, একজন আরেকজনকে দেখা একটা মুস্কি হাসি দিল, তাহলে এক গাদা সৎকার সওয়াব পাইল। যদি হাত বাড়ায় মুসাফা করলো তো গুনাহগুলা জড়া গেল। হাত বাড়ায় যদি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম বলল, আর যদি খায়রিয়াত জিজ্ঞাসা করলো কেমন আছেন, ভালো আছে, তাহলে তো আরো এক গাদা পাইল। কিন্তু আফসোস তো এখানেই, আবারও বলতেছি, শিখে কে করে কে? কারো কাছে তো শিখারও সময় নাই, করারও সময় নেই। সবাই নিজের নিজের মোডে আছে, মোড। আমরা সবাই নিজ নিজ ধনে আছি, নিজ নিজ মোড নিয়ে চলতেছে। হ্যাঁ, এখনো যে চলতেছি, আল্লাহ চালাইতেছে, এই জন্য চলতেছি। নাহলে বড় ছোটকে সালাম দিতে চায় না, বড় ছোটকে সালাম দিতে চায় না। কিন্তু বড় যখন ছোটকে সালাম দেয় তখন তাকে কোন খাতায় লিস্টিতে লেখা হয় এটাও জানে না। বড় যখন ছোটকে সালাম দেয়
তখন তারে তাওয়াজুর খাতায় লেখা হয় যে এই লোকটা তাওয়াজুওয়ালা। কিওয়ালা? তাওয়াজুওয়ালা। আবার বড় ছোট যখন বড়কে সালাম দেয় তো তার নামও এক খাতায় লেখা হয় যে বড় ভদ্র, বড় ভদ্র। তো যেটা বুঝাইতেছিলাম যে মানুষের সুযোগ যদি মানুষ গ্রহণ না করে তাহলে মানুষের সমাজে যেরকম দোষী সাব্যস্ত হয়, আল্লাহর সুযোগ যদি গ্রহণ না করি তাহলে কত বড় আল্লাহর কাছে দোষী হব বলেন। আর সুযোগই একদিন মানুষের দিলের ব্যথার কারণ হয়, লজ্জার কারণ হয়, অনুসূচনার কারণ হয়, অনুতাপের কারণ হয়। যখনই মনে ওঠে তখনই দিলে ব্যথা লাগে। আল্লাহর সুযোগ যদি ব্যবহার না করলো, যেটা আগে বললাম এটা তো মানুষের, এটা এই দুনিয়ায় হয়, কিন্তু আল্লাহর সুযোগ পাওয়া সত্ত্বেও যদি ব্যবহার না করলো তাহলে কিন্তু ওই দুনিয়ায় ব্যথিত হবে, আখেরাতে দুঃখিত হবে। কিন্তু ওই দুঃখ কোনো কাজে দিবে না। আজকের দুঃখ তো কাজে দিবে। আজকে যদি কেউ আল্লাহর কাছে লজ্জিত হইল, দুঃখ প্রকাশ করলো, লজ্জিত হইল, অনুতপ্ত হইল, অনুসূচনা ব্যক্ত করলো, আজকে যদি কেউ করলো তাহলে তো হইতে পারে হাদিসের আলোকে বোঝা যায় পিছনের সব গুনাহ মাফও হইতে পারে। হ্যাঁ, পিছনের সব গুনাহ মাফও হয়ে যেতে পারে। হতে পারে সে জানবেও না যে তার গুনাহ সব মাফ হয়ে গেছে। কিন্তু ওই দিন যদি করে তাহলে কোনো কাজে দিবে না। ওই দিন করলে ওই দিনের লজ্জিত কোনো কাজে দিবে না। ওই দিন তো লজ্জিত হবেই। কোরআনে আছে সবার মাথা নিচা থাকবে, কেউ চোখ তুলে তাকাইতে পারবে না লজ্জার কারণে। কিন্তু এই লজ্জা কোনো কাজে দিবে না। ওই দিনের অনুসূচনা, কান্না কাটি, মাপ চাওয়া কোনো কাজে দিবে না। কিন্তু আজকে সামান্য একটু বইলা দিলেই হয়, সামান্য এতটুক শব্দ উচ্চারণ করলেও আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আল্লাহ আমার তওবা, এতটুক বললো, আল্লাহ আমি তওবা করলাম, বা আল্লাহ আমার তওবা, এতটুক বললেও এখন গ্রহণযোগ্য। এই জন্য মেরে দোস্ত, আল্লাহ সুযোগ নিয়ে আসেন আমাদের কাছে। আর এটা আল্লাহর লাভ না যে আল্লাহ লাভবান হবেন না। দুনিয়ার মানুষ কাউকে সুযোগ দিলেও এটার পিছনে নিজের কিছু না কিছু স্বার্থ আছে। কিছু যদি নাও থাকে তো এতটুক তো আছে যে আমি সুযোগ দিলাম বিদায় লোকটা আমার সমর্থনে সব সময় থাকবে, এটা তো আছে। কখনো আমার বিরুদ্ধে যাবে না। এগুলো তো এরকম রশি যেটা ছিঁড়াও যায় না, আবার এমন রশি যেটা চোখে দেখাও যায় না। এরম রশি দিয়ে আপনাকে বাঁধছে। কিন্তু রব্বে কাবার কসম, আল্লাহ বন্দাকে সুযোগ দেন, আল্লাহর কোনো স্বার্থ নাই। আল্লাহ এগুলার ঊর্ধ্বে। এই জন্যই তো আল্লাহ বলছেন তোমরা সবাই যদি এক দিলের, এক মনের, এক মতের হয়েও যদি আমার ইবাদত করো, আর করতে করতে জীবন যদি পার করে দাও, লা ইয়াজিদ ফি মুলকি শাই, আমার রাজত্বে চুল পরিমাণ বাড়বে না।
আবার যদি বিপরীত আমার বিরোধিতা করো, লা ইয়ানকুস ফি মুলকি শাই, আমার রাজত্বে যারা বরাবর কমবে না। আল্লাহ এটার ঊর্ধ্বে, আল্লাহ এটার ঊর্ধ্বে। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ তো আল্লাহ নিজের নাম দিয়া বুঝিয়ে দিয়েছেন যে আমি আল্লাহ আল্লাহ। এই জন্য আল্লাহ লেখছেনই এরকম হরফ দিয়া, যেই হরফে কোনো নোক্তা নেই। নোক্তা না থাকার মানে হলো এটা 100% স্বয়ং সম্পূর্ণ, 100% স্বয়ং সম্পূর্ণ। এরকম লাভ দিয়া দেখছেন, যেদিক দিয়া দেখবেন ওদিক দিয়ে আল্লাহ আল্লাহ থাকবে। আলিফ ফালায়া দিল আল্লাহ আল্লাহ থাকবে, লিল্লাহ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, লাগবে লাহু লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, থাকবে হু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। নামটাই নিছেন এরকম, যেদিক দিয়ে উল্টান আর পাল্টান আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য আল্লাহর কিছু সন্তান বোঝে না যে মা বাবার সাথে ওর কি মোহাব্বত, ও বোঝে না। হ্যাঁ বোঝে, হয়তো যখন নিজে আবার বাবা হয় বোঝে, কিন্তু তখন আবার মা বাবা থাকে না, তখন আবার মা বাবা থাকে না, তখন বোঝে। কিন্তু ওই বোঝা কোনো কাজে দেয় না, ওই বোঝা কোনো লাভ হয় না ওই বোঝা দ্বারা। কেন ওই সময় তো মা বাবা থাকে না, কি থাকে না, মা বাবা থাকে না। আল্লাহর সাথে বন্দার সাথে একটা মহব্বত আছে, যদিও বন্দা বোঝে না যে আল্লাহর সাথে কি মহব্বত বন্দার সাথে। আল্লাহ যদিও বুঝাইতে চেষ্টা করছেন, মুসলিম শরীফে আছে, এক ব্যক্তির বলে উট হারায় গেছে মরুভূমিতে, যে উটে তার সমস্ত সফরের সামান ছিল, আসবাবপত্র ছিল, খাওয়া পানি কাপড় চোপড় সব ছিল। আর মরুভূমিতে উট নিয়ে সফর করলে এরকমই করতে হয়। তো উট বলে হারায় গেছে, ক্লান্ত হইয়া কই খুঁটবে উট, কোথাও দেখে না। আর মরুভূমির দিকে কোথায় যাবে, কোথায় যাবে? বলছে মৌত শিরুধার্য, ছুটাছুটি করে লাভ নাই, এইখানেই ঘুমায়া পড়ি, মৌত আইসা আলিঙ্গন করলে করবে। এই বাইবা ঘুমায়া পড়ছে। ঘুমের থেকে ওইটা দেখে উট মাথার কাছে দাঁড়ায় আছে, পুরা মাথার সিস্টেম উল্টায় গেছে খুশির ঠেলা। এখন বলতেছে আল্লাহকে, বলতেছে আনতা আবদি আনা রব্বুক, তুই আমার বন্দা আমি তোর আল্লাহ। পুরা সিস্টেমই মাথার উল্টায় গেছে। আল্লাহ বলে ও খুশিতে যেরকম সব উল্টায় গেল, এত খুশি হইল, আমিও বন্দা ফিরা আসলে এর চেয়ে বেশি খুশি হই। আল্লাহ বলে আমি এর চেয়ে বেশি খুশি হই। ও আর কি খুশি হয়েছে, খুশির ঠেলায় তার উল্টায় গেছে, তার উল্টা এখন বলতেছে আনতা আবদি আনা রব্বুক, তুই আমার বান্দা আমি তোর আল্লাহ। হ্যাঁ, আল্লাহ বলে আমি এর চেয়ে বেশি খুশি হই। আরেক জায়গায় বুঝাইতে চেষ্টা করছিলেন যে মার মমতার কতটুকু, মাদের মমতা একত্রিত করলে আর কতটুকু। কিন্তু দুনিয়া জানে মার মমতা কতটুকু। দুনিয়া শুরু দিন থেকে নিয়ে আজ পর্যন্ত মার মমতা লিখতে লিখতে লিখতে, বলতে বলতে, গজল গাইতে গাইতে এখন পর্যন্ত গজলের শেষ হয় নাই, ঠিক না? যে আর মা নিয়ে গজল হবে না, আর কত গজল।
কিন্তু তারপরও গজল চলতেছে, গান চলতেছে, কবিতা চলতেছে, কাব্য চলতেছে, ঠিক না? দুনিয়া এটা বিশ্বাস করে যে মার মমতা লেখা শেষ করা যাবে না। আল্লাহ বান্দাকে এর চেয়েও 70 গুণ বেশি ভালোবাসে। বান্দার সাথে আল্লাহর সাথে একটা সম্পর্ক আছে, যদিও বান্দা বোঝে না, যদিও বান্দা বোঝে না। যদি বুঝতো না, হায় হায়, তাহলে তো ফেরেশতাদের কথাই সত্য হতো। মানুষ যখন সেজদায় যায় না, তো পাশের দাঁড়ানো ফেরেশতা বলতে থাকে, লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি। এই লোকটা যদি জানতো এখন কার সাথে কথা বলতেছে, যদি একটু দেখতো, যদি একটু বুঝতো, যদি একটু পর্দাটা সরতো যে কার সাথে কথা বলতেছে। মান্তাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, তো কিয়ামত পর্যন্ত ওকে এখান থেকে কেউ সরাইতে পারতো না। ও তো কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকতো। তো আসলে যে সম্পর্কটা কি এটা আমরা বুঝি না, যে আল্লাহর সাথে বান্দার যে ভালোবাসার সম্পর্ক। মানুষ জান দেয় কেন? অতীত ইতিহাস টুকাইলে দেখেন আল্লাহর নামে জান দিয়া দিছে। কেন দেয়? হাদিসে তো অনেক আছে কাহিনী। বর্ষা মারছে, বুকে ভেদ করে গেছে, রক্তের ফোয়ারা চলতেছে, আর মুস্কি হাসতেছে আর বলতেছে ফুস্তু রব্বিল কাবা, রব্বে কাবার কসম আমি কামিয়াব। কামিয়াব সত্য। এটা যদি আমরা বসতাম তাহলে সারাদিন আল্লাহ আল্লাহ জপতে থাকতো, সারাদিন আল্লাহ আল্লাহ করতে থাকতো। আল্লাহকে ভুলার তো প্রশ্নই ওঠে না। আজকে তো উল্টা চিৎকার দিতে হয়, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। এটা তো উল্টা চিৎকার। আল্লাহ মোমেন মুসলমানকে বুঝাইতেছে ওদের মতো হয়েও না, নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গেছে, তোমরা হয়েও না। বাংলা একটা ছন্দ আছে, সবাই বলে বলো তুমি বলো না। সবাই বলে বলো তুমি বলো না। আল্লাহ আমাদেরকে বলতেছেন সবাই বলে বলো উম্মতে মুহাম্মাদি মুসলমান তোমরা আমারে ভুলো না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তো আল্লাহর সাথে আমাদের এক মহব্বতের সম্পর্ক আছে, যার কারণে আল্লাহ সুযোগ দেন, নাইলে সুযোগ দিতেন না, নাইলে সুযোগ দিতেন না। যেখানে নাফরমানি ওইখানেই ধরতেন। আজকে যে সুযোগ দিতেছে শুধু মহব্বতের কারণে, যে দেখি ফিরা আসে কিনা, দেখি ফিরা আসে কিনা, দেখি ফিরা আসে কিনা, দেখি ফিরা আসে কিনা, শুধু দেখতে থাকেন যে ফিরে কিনা দেখি। আবার চিৎকারও দিতেছেন লাআল্লাহুম ইয়ারজিউন, ফিরো ফিরো, দেখি ফিরা আসে কিনা। তো এক মহব্বতের কারণে আমাদেরকে সুযোগ দিতেছেন, নাইলে কিন্তু সুযোগ দেওয়ার কথা না। যেখানে নাফরমানি ওইখানে ধরার কথা ছিল। নাফরমানি করতে দেরি, ধরতে দেরি নাই, এটাই হওয়া উচিত ছিল, কিন্তু না, এটা করেন না। তাইলে আর রহমান হইলেন কি করে? তাইলে আর রহিম হইলেন কি করে? রহমান আর দুনিয়া ও রহিমা হুমা, রহমান হইলেন কি করে? এই জন্যই রহমান বিদায় জাগারটা জায়গা ধরেন না। একটু আপনি ভাবেন না, গুনাহ করে ডাইন দিকের ফেরেশতা বাম দিকের ফেরেশতাকে বলে লিখো না। কেন গুনাহ না করলো? এত বড় গুনাহ,
দুইজনে মিলা চোখে দেখলাম, তারপরও কেউ লেখো না, আল্লাহু ইয়াতুব, হইতে পারে তওবা করে ফেলবে। ইন্তাজির সাহ, ঘন্টা ভর অপেক্ষা কর, হইতে পারে তওবা করবে। যদি তওবা করলো সাথে সাথে ডান দিকেরটা সওয়াব লেখা ফেলে। কই কিরে, তুমি দিয়ে আমাকে বললো অপেক্ষা করতে, আর তওবা করলো আর লেখা ফেললা? তওবা করছে লেখো না। আমাকে তো বললা লেখো না, গুনাহ করছে লেখো না। সিস্টেম এরকমই, তুই অপেক্ষা কর, আমি তব লেখা ফেলবো। একটু ভাবেন না, এটা কতটুকু মহব্বতের পরিচয় হইলে গুনাহ করলো, দুনিয়া দেখলো, ফেরেশতা দেখলো, তারপর একজন আরেকজনকে বলে লেখিস না, লাল্লাহু ইয়াতুব। হ্যাঁ, আমাদের আসলে অনুভূতি শক্তিও হারায় গেছে। আদম আলাইহিস সালাম বলছিলেন যে ফুদ্দিলা আলাইয়া উম্মতা মুহাম্মদ বিআরবা', চার জিনিস দ্বারা উম্মতে মুহাম্মদীকে আমার উপরে ফজিলত দিয়েছে। তার ভিতরে একটা হলো আমি ভুল করছি কবে, আর আমার ভুল মাফ হয়েছে কবে। কিন্তু উম্মতে মুহাম্মদী ভুল করবে, মাফও চাবে না, ওইখানে খাড়া দাঁড়ায়া খালি বলবে আল্লাহ কি করলাম। এটার ভিতরে মাপ আছে নাকি? বলতে দেরি, আল্লাহ বলতে দেরি করবে না। আলিমা আবদি আন্না লাহু রব্বা ফাগফারতু লা, বান্দা আমাকে আল্লাহ বইলা স্বীকার করলো, মাফ করে দিলাম। বলেন কেমন ভালোবাসা! এই জন্যই আমাদেরকে সুযোগ দিতেছেন, নাইলে সুযোগ দিতেন না। আজকে ভালো মতে বোঝেন, আবার 3 জুমা পরে বেঁচে থাকলে আপনাদের সাথে দেখা হবে যদি আল্লাহ বাঁচায় নিয়ে আসে। কেননা মানুষ হজে যায়, তখন এটাই ভাবে হয়তো নাও আসতে পারি। রাইখা দিলে কি করা যাবে, ঠিক না? যাই তো ওই পোশাক পরা, যাই তো ওই পোশাক পরেই যায় না, এহরাম কি ওই পোশাক হইতো। যাই তো দিদারের জন্য, চির দিদার হয়ে গেলে করবে কি? যদি পছন্দ করে চির দিদার দিয়া দিল, হ্যাঁ, যে দিদারের আশায় হস্ত হলো দিদার। হজ কি দিদার বোঝেন? শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে, চিঠিতে ভরে না মন বিনা দর্শনে। এটার নাম হলো দিদার। আল্লাহকে দেখতে যায়, যার মন মানে না, কতদিন আর পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়বো, এবার ছায়া দেখা তারপরে পড়বো। আর কতদিন তোমারে না দেখা আল্লাহ আল্লাহ বলবো, এবার একবারে আসল বাড়িতে যাই দেখবো। এটার নাম হইল দিদার। তো 3 জুমা পরে দেখা হবে, আবার যদি বেঁচে আসি, এর ভিতরে আর দেখা হবে না। আর না আসলে তো ইনশাআল্লাহ কিয়ামতের দিন দেখা হবে। এই জন্য খুব মনোযোগ দিয়ে আজকে শুনি। হতে পারে মনোযোগের কারণে আল্লাহ দিলের রাজ্যকে চেঞ্জও করতে পারে, দিলকে চেঞ্জ করে দিতে পারে, জিন্দেগি চেঞ্জ হয়ে যেতে পারে। আর কোনোদিন সুযোগ আমার হাতছাড়া হবে না। সকাল পাইলে আর বিকালের অপেক্ষা করবে না, এটাই হুকুম ছিল। ইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ। সকাল মিলল তো বিকালের আশা করো না, গাটটি গোল করে বসে থাকো, পুরা রেডি হয়ে যাও। সকালে এমন কিছু করো যে তুমি রেডি, নিয়ে গেলে যেন কোনো অসুবিধা না হয়। আর ওটার সবচেয়ে বড় রাস্তা এটাই হইল যে সকাল মিলল
তো বন্দা পাক্কা ঠাক্কা তওবা করে ফেললো, আল্লাহ তওবা, গুনাহ মাফ করে দেন। আবার বিকাল মিলল তো পাক্কা, সহজ রাস্তা বলতেছি, পাক্কা ঠাক্কা তওবা করে ফেললো। যদি বলল তওবা ভাঙ্গা যায় তাইলে কি করবো? এটাও তো ভালোবাসার নিদর্শন বলে দিছেন, ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা, প্রতিদিন যদি ৭০ বারও তুমি ছলনা করো, কি করো? ছলনা বোঝেন তো? ৭০ বারও যদি ছলনা করো, আল্লাহ ৭০ বার, অর্থাৎ বুঝাইছে ৭০-এর চেয়েও বেশি অগণিত বারও যদি করো আর তওবা করো মনের থেকে, আল্লাহ মাফ করে দিবে। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কয়বার চলবে ডেলি? এরকম ছলনা, এরকম অভিনয় কয়বার চলবে? আল্লাহ রসুল বলছে, ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা, ৭০ বারও যদি করো অভিনয়, আল্লাহ কবুল করবে, আল্লাহ কবুল করবে। আমরা তো আল্লাহও চিনলাম না। যারা চিনছিল ওরা বড় বড় গলায় বলতো, ওরা বড়, আমরা তো বড় গলায় বলতে পারি না যে আমার আল্লাহ, আমার রব। পারেন বড় গলায় বলতে? সাহাবা বলতেন বড় গলায়, আল্লাহ, আমার আল্লাহ, আমার আমার আল্লাহ, আমার রব, খুব বড় গলায় বলতেন। হ্যাঁ, আর এটাও আল্লাহর ইঙ্গিত আছে, আনা ইন্দা যন্নি আবদি বি। ওলামারা তোলাবারা বুঝবে, আল্লাহ বলে তোমার ধারণা আমার সাথে যেমন, আমার ব্যবহার তোমার সাথে তেমন। তো যখন বলতো আমার রব, তো আল্লাহর ব্যবহারটাও এরকমই হতো। এই জন্য সাহাবাদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে আল্লাহর ব্যবহার এরকমই হতো। আপনি দেখেন, বেশি দূরে তো যেতে হবে না, রাজা গৌর গোবিন্দকে ভাগাইছে কয়জনে? কয়জনে? কে? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। একজনে বাগায় দিছে এক রাজাকে, সে বাইগা যেতে বাধ্য হয়েছে, আসামে যে পলাইছে। অথচ সিলেটের রাজা গৌর গোবিন্দ, সিলেটের রাজা, সে বাঁচতে বাধ্য হয়েছে একজনের কারণে। দুনিয়া দেখছে একজন, কিন্তু রাজার গৌর গোবিন্দ দেখছে একজন না। এইখানে কয়জন? একজন। ও কি একজন দেখছে? ও একজন দেখে নাই। হইতে পারে ওরে উঠায়া কবর থেকে জিজ্ঞাসা করলে কয়জন দেখছিলি, তো বলবে অগণিত দেখছিলাম, এতটি আমার জনসাধারণ না, পাবলিকও এত না, এতটি দেখছি। কিন্তু জায়নামাজে কয়জন বসা ছিল? ধারণা এরকম, এরকমই। এই জন্যই তো খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন মাইয়া রব্বি, ওনার স্লোগানই একটা ছিল, মাইয়া রব্বি, আমার রব আছে, তোর রব নাই, আমি একা যথেষ্ট, একা। আর দুনিয়া যতদিন থাকবে অতদিন দুনিয়া স্বীকার করবে, হ্যাঁ সৈনিক ছিল তো এরকম ছিল, সিপা ছালার ছিল তো এরকম ছিল, ঠিক না? সারা দুনিয়া মানতে এখনো রাজি, যে কি করে সম্ভব ছিল ৬০,০০০ আর একা, ৬০,০০০ আর একা লড়তে চাইতেছে, তাও বুক ফুলায় লড়তে চাইতেছে, কোনো ভয় নাই, ভীতি নাই। ওনাকে যেদিন মারা যান, উনি গোসল দিছেন ওনাকে, তো যে মারা যাওয়ার মুহূর্তে স্ত্রী বলতেছিল তামুতু মৌতান নাকা, তুমি তো উটের মতো বাড়িতে মরতেছ। স্ত্রী খোঁচা দিছে যে সবাই স্বামী আল্লাহর রাস্তায় মরছে, জেহাদে মরছে,
তুমি মাড়িতে মরতেছো, আমি বাইরে কি মুখ দেখামো? তো বলতেছিল, শোন, মা তারাকতু ওয়াদিয়ান ওয়ালা গজওয়ান, কোন ময়দান আমি ছাড়ি না, ইল্লা তালাবতু শাহাদা, আমি শাহাদতকে তালাশ করছি। কিন্তু দুইজনে মিলে একটা উপাধি দিয়া দিছেন, সাইফাল্লাহিল মাসলুল, আল্লাহর অটুট তরবারি। এটা আল্লাহ ছাড়া কারো ভাঙ্গার ক্ষমতা ছিল না। বইলা মরে গেছেন। গোসল যখন দিছেন তো ৩৭০টা তীর আর তলোয়ারের দাগ পাইছেন ওনার শরীরে, প্রত্যেকটার ভিতরে আঙ্গুল ঢুকানো যেত, আঙ্গুল। তখন দুনিয়া বিশ্বাস করছে যে উনি শাহাদতকে কিভাবে চাইছেন। ৩৭০টা তীর আর তলোয়ারের দাগ ছিল শরীরে। শরীরই কতটুকু। তো যেটা বুঝাইতেছিলাম, কাহিনী উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো যে সম্পর্ক উদ্দেশ্য, ধারণা উদ্দেশ্য। তো আজকে আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছে। জানি না আজকে জি কাদার কয় তারিখ? কয় তারিখ আজকে জি কাদার? আজকে ২১ তারিখ, ঠিক না? আরে না, ২২ তারিখ আজকে। আজকে ইংরাজি কয়? হ্যাঁ, আজকে ২২ তারিখ। আজকে ২২ তারিখ, আর ৮ দিন পরেই শুরু হবে, ৭ দিন, ৭ তারিখ থেকে, ঠিক না? জিলহজ শুরু হবে। ১৭ তারিখে আমাদের এখানে ঈদ হবে হয়তো, সৌদিতে ১৬ তারিখে। এই যে জিলহজ আসতেছে, এটা আমাদের জন্য বিরাট বড় একটা সুযোগ নিয়ে আসতেছে। দেখেন আল্লাহ কত বড় দয়ালু। আল্লাহ মাইনা নিছেন মনে হয়, যদিও আমার কথাটা বলাটা ঠিক না, তারপরও বলতেছি। যদিও দুনিয়া কামানের সিজন মুসলমান রমজানকে বানায় নিছে, ঠিক না? দুনিয়া কামানের সিজন কি? আচ্ছা, কোথাও হোক আর না হোক, ইসলামপুরে তো, বাবুরহাটে তো, গাউসিয়ায় তো, ঠিক না? রমজান কি? আরো এরকম বলা যেতে পারে, শাহজাদপুর আছে, বেলকুচি আছে। তো রমজান কি দুনিয়া কামানের সিজন বানায় নিছে, ঠিক না? হ্যাঁ, ওই সিজনের ভিতরে পড়া লাইলাতুল কদর ধরতে পারে না, ধরতে পারে না। দেখেন কতটুক ভালোবাসে, কতটুক ভালোবাসে। ১৭০ ধরতে পারে না, ১৭০ ধরতে পারে না। ভালোবাসা কতটুকু, মেহেরবানি কতটুকু, দয়া কতটুকু, সমীহা কতটুকু। আর শব্দ তো টোকায় পাইতেছি না যে কতটুক বন্দাকে ভালোবাসে। মনে হয় কয়েকদিন একটু অভিমান করে ছিলেন, যদিও আল্লাহর জন্য এই শব্দটা ব্যবহার করা যায় না। কয়েকদিন মনে হয় অভিমান করে ছিলেন যে যা, এত বড় সিজন দিলাম, ধরতে পারলি না, যা বাগেন থেকে, ঠিক না? কিন্তু ২ মাস পার হইছে, শাওয়াল জিকাদা পার হইছে, মনে হয় যে আবারও মাপ চেয়ে নিতেছি আল্লাহর কাছে। শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, মনে হয় যে অভিমান, রাগ ভেঙে গেছে। আবার জিলহজের শুরুতে নিয়ে আসছেন ১০ রাত্র, ১০ লাইলাতুল কদর। একটা ধরতে পারস না, ১০টা দিয়া দিলাম।
মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি না। যদি বুঝতেন খুশিতে জান দিয়া দেওয়া দরকার ছিল। আল্লাহর রাগ ভেঙে গেছে। 2 মাস খালি রাগান্বিত ছিলেন যে সিজন দিলাম তুই ধরতে পারলি না, লাইলাতুল কদর ধরতে পারলি না, যা বাগেন থেকে। তো 2 মাস রাগ ছিলেন। 3য় মাসেই নিয়ে আসছেন কি জিলহজের 10 রাত্রি 10 লাইলাতুল কদর। ওয়ালায়ালিন আশর ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশর। 10 রাতের কসম খাইতেছে যে যা আমার রাগ ভেঙে গেছে। যদিও উচিত ছিল না রমজানকে দুনিয়া কামানের সিজন বানানোর, কিন্তু তুই বোকামি করছত, এই জন্য আমি নারাজ ছিলাম, কিন্তু আমি রাগ ভেঙে ফেলতেছি। যা তোকে 10 রাত্র দিতেছি লাইলাতুল কদর। একটার বদলায় কয়টা? 10টা। 1:30-এর বদলায় 1:70-এর বদলায় দিনের ইবাদত 1 বছরের ইবাদতের সমান। কত? 1 বছরের ইবাদতের সমান। আল্লাহ যেন রাগ ভেঙে ফেলছেন। বন্দাকে দিতেছেন, রাগ হয়ে ছিলেন 2 মাস। 2 মাস ছিলেন, কিন্তু জিলহজে পা দিতে দেরি, আবার দিতে দেরি করেন নাই। কত বড় সুযোগ, কত বড় সুযোগ। একদিনের রোজা 1 বছরের রোজার সমান। আছে তো এরকম লোক আছে, জিলহজের প্রথম দিন থেকে রোজা শুরু করেন, বিলকুল 9 দিন পর্যন্ত রাখেন। কেন 10ম দিন তো ঈদ, ঈদের দিন রোজা নিষেধ। 9 দিন টানা রোজা রাখেন, আরাফার রোজাও হয়ে গেল, আবার 9 বছরের রোজাও হয়ে গেল। বলেন এত বড় সুযোগ, এত বড় দাতা, এতক্ষণ যা বুঝাইলাম দিলেন, আর আমি যদি এটাকে ডিনাই করলাম, আমি যদি এটাকে অবমূল্যায়ন করলাম, আমি যদি এটাকে গ্রহণ না করলাম, তাহলে বলেন কালকে কি মুখ দেখাবো? কি মুখ দেখাবো? আল্লাহ তো ধরলে ছোট ছোট জিনিস দিয়ে ধরতে পারেন, ছোট জিনিস দিয়ে আমাদেরকে আটকায় দিতে পারেন। ছোট জিনিস, কোনো বড় জিনিস না, ছোট একটা জিনিস দিয়ে আটকায় দিতে। যে আমি আল্লাহ শুধু তওবা বললে যখন তওবা কবুল করি আর সব মাফ করে দিই, তো তোমার তওবা বলতে অসুবিধা ছিল কি? ও আত্মমর্যাদার কারণে আছে। কিছু মানুষ দুনিয়াতে আছে, অহংকারী এতটুকু হয়, আত্মমর্যাদাশীল যেটা অহংকার বলে, অহংকার এতটুকু হয় যে আল্লাহর সামনে তওবা করতে রাজি হয় না। আছে এরকম মানুষ আমাদের সমাজে আছে। যদি না থাকবে তাহলে কেন বলবে? বারবার আলহামদুলিল্লাহ বলার দরকার কি? সুবহানাল্লাহ বলার দরকার কি? ঠিক না? কলেমা পড়ার দরকার কি? হ্যাঁ, বুঝা গেল ও অহংকারী। অহংকারের শেষ সীমানায় চলে গেছে। ফেরাউন থাকলেও মনে হয় মুস্কি হাসি দিত যে আমি দিনে ফেরাউন বললে কি হইব, রব বললে কি হইব, রাত্রে তো আমি চুপে চুপে যাইয়া ওনার কাছে হাত পাইতা বসা থাকি, যে দিনে যা বলি রাত্রে যদি না দেন তাহলে আমার দিনে বাজার চলবো না, বিদায় রাত্রে কিছু দিয়া দেন আমারে, যাতে দিনে বাজারটা গরম হয়। ফেরাউন থাকলেও মনে হয় ওর সামনে মুস্কি হাসি দিত, বলতো তুই তো আমাকেও আগে চলে গেছিস। যেমন কোন কবি লেখছেন যে মাঝে মাঝে শয়তানও মানুষকে বলে যে আমি তো তোকে এরকম করতে বলি নাই, তুই তো আমার চেয়েও আগে।
قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين। শয়তানও মাঝে মাঝে বলে, তো তুই তো আমারও ওস্তাদ দেখা যায়, আমি তো এরকম করতে বলি না তোরে, এত করিস কেন? এই জন্যই তো কবি লেখছেন, শয়তানও বলে মাঝে মাঝে বলে, हसरत आती है मुझे हजरत इंसान पर, हसरत आती है, हसरत बुझेन, আমার খুব দুঃখ লাগে, আমি বড় অনুতপ্ত মানুষের উপরে। हसरत आती है मुझे हजरत इंसान पर, जुर्म तो खुद करे लानत करे शैतान पर। নিচে কইরা আমার উপরে আঙ্গুল আমারে দেয় দেয় কল লেখা করছি, আমি তো ওরে করতে বলি নাই। আসল এটাই মেরে, হাসার জন্য না, বুঝার জন্য, বুঝার জন্য, হাসার জন্য না। কথাগুলো হাসার জন্য বলি না, বুঝার জন্য বলছি। আল্লাহ সুযোগ দিছে, যদি আল্লাহ পৌঁছায় দেয় 7 জুন পর্যন্ত পাওয়া যায় জিলহজ, আল্লাহ করুক যেন পাওয়া যায়। যদি পাওয়া গেলাম জিলহজ, তাহলে মেরে দোস্ত সুযোগকে কাজে লাগান, সুযোগকে কাজে লাগান। হয় ওই ব্যক্তির কথাই সত্য, যদিও বুঝবেন কি বুঝবেন না জানি না, কিন্তু বইলা দেখি। কোন লেখক বড় আফসোস করে লিখছিল, মুসলমানো कहां से रवाना हुए, कहां से रवाना हुए और कहां जाकर ठहरे। তোমাদের যাত্রা কোত্থেকে শুরু হলো আর কোথায় যে শেষ হইল, আফসোস আজ কাহা ঘেরে। আজকে তোমাদের এই দুরবস্থা কেন? তোমাদের যাত্রা কোত্থেকে, তোমরা পৌঁছিলা কত দূর, আজকে এই দুরবস্থা কেন? আজকে তো আমরাও ওরকমই। এক সময় বাংলাদেশ জমিদার শাসিত ছিল, ছিল না? কি কিন্তু এখন জমিদার শাসিত? এখন কি জমিদাররা পরিচয় দেয় যে আমরা অমুক জমিদার? ওরা লজ্জায়ও পরিচয় দেয় না, ঠিক না? হ্যাঁ, লজ্জায়ও, যে নাই তো কিছু, নাই তো, লজ্জায় পরিচয় দেয় না। লজ্জায় নিজেদের গাঠিতে যায় না, যায় না, লজ্জায় নিজেদের গাঠিতেও যায় না, এলাকায়ও যায় না। কারণ আছে, এক সময় ওনারা বাহির হইলে রাস্তা খালি হইতো, এখন ওনার বাড়ির চাকর বাহির হইলে রাস্তা খালি হয়ে যায়, ঠিক না? হ্যাঁ, প্রমাণ দিতে পারি আমি অনেকগুলা, কিন্তু দিব না, সত্য এটাই। তো এই জন্যই লেখক লেখছে যে তোমাদের যাত্রা কোত্থেকে, পড়ছিলে কোথায়, আর আজকে তোমরা দুরবস্থা কিরকম যে মুসলমান পর্যন্ত মুসলমান পরিচয় দিতে চায় না, পরিচয় দিতে চায় না, মুখে পর্যন্ত দিতে চায় না। পোশাক আশাক তো বাদ, মুখেও পরিচয়, কাজ কর্মে কিছুতে পরিচয় দিতে চায় না যে সে মুসলমান। আমি মনে একবার আপনাদেরকে কাহিনী শুনাইছিলাম, মরিশাসের কাহিনী শুনাইছিলাম। আমি এয়ারপোর্টে বসা ছিলাম, তা আমার বারবার ট্রানজিট চলতেছিল, কেন 6 দেশের সফর ছিল। তো পয়েন্ট, ট্রানজিট পয়েন্ট ছিল মরিশাস, তো বারবার ঢুকতে হইতো মরিশাসে, কেননা যেদিকে যেতাম মরিশাসই পয়েন্ট। ওইখান থেকে আপনি মাদাগাস্কার যান, ওইখান থেকে কমরু আইল্যান্ড যান, ওইখান থেকে আপনি রিইউনিয়ন যান,
ওইখান থেকে আপনি মায়ুর যান, যেখানেই যান মরিশাস আসতে হবে, পয়েন্ট ওটা। আমি এয়ারপোর্টে বসা ছিলাম, তো আমার পাশে এক ছেলে আর এক মেয়ে বসা ছিল। পোশাক বলা যাবে না দুইজনের কিরম ছিল। তা আমি ছেলেকে জিজ্ঞাসা করতেছিলাম, তোমার বাড়ি কোথায়? তো বলল বাংলাদেশ। তো আমি জিজ্ঞাসা করলাম, ইউ আর মুসলিম, তুমি মুসলমান কিনা? তো বললো হ্যাঁ। তো আমি তো ভিতরে ভিতরে হাসলাম, কেন আসছো এখানে? হানিমুন করতে। থাকো কোথায়? গুলশানে। বাবার নাম কি? বলল নাম করা দেশ, বাংলাদেশের শিল্পপতি। একটু খালি বললাম, বাবা হানিমুন করতে আসছো বটে, কিন্তু বলো তো তুমি, তোমাকে আমি জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছি যে তুমি মুসলমান কিনা। তোমার এই পোশাক আশাক কোনোটাই তো বলে না যে তুমি মুসলমান। সত্য এটাই, ওই ব্যক্তির লেখাই সত্য। এই জন্য আসেন, সুযোগ সামনে আসতেছে, তওবা করি, সামনের সময়টাকে কাজে লাগাই। জিলহজ আসতে 9 দিন রোজা কোনো কঠিন না, রোজা রাখেন, সারাদিন ইবাদত বন্দেগী করেন, রাত্রটাকে ঠিক লাইলাতুল কদর যেরকম কাটাইছেন এইভাবে ইবাদত বন্দেগীতে কাটান। 10টা দিন করে দেখেন না। আল্লাহকে তো এক শব্দ দিয়া মানানো যায়। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? এক শব্দ দিয়া মানানো যায়। 10 রাত্র দিয়া কি মানানো যাবে না? 10 দিন দিয়া কি মানানো যাবে না? না যাবে না। যাকে এক শব্দ দিয়ে মানানো যায়, এক আহ দিয়া যাকে মানানো যায়, মানানো যায় না। হাদিস তো আরো কিছু বলে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লি আজলিকা নফস সাম্মাইতু নফসি আল আজিজুল গফফার। এক আহ দিয়া মানায় ফেলছে। হাদিসের শব্দ কুদসি এটাই বলে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার। আল্লাহ মুমিন মুসলমানকে বলে, তুই যখন ধারণা করলি যে তুই ধ্বংস অনিবার্য, তা আল্লাহ বলে, এই তোর এই ধারণা আমাকে আর আমার জায়গায় থাকতে দিল না। মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি রেজার চাদর দিয়া তোকে ঢাকা দেই। ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি, মাগফিরাতের ভিতরে ডুবায়া দেই। আর কাছে আইসা তোকে বলতে থাকি, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর গুনাহ খাতা সব মাফ। তোর জন্যই তো আমি আজিজুল গফফার। এক আহ দিয়া যদি মানানো যায়, তাইলে 10 রাত্র দিয়া কেন মানানো যাবে না? 10 দিন দিয়া কেন মানানো যাবে না? কিন্তু আফসোস এইখানেই তো যে কেউ করে তো, করলে তো, মানলে তো, দিন রাত্রগুলা কাজে লাগাইলে তো। এই জন্য পায়ে হাত রেখা বলে, কাজে লাগাও। আল্লাহ যদি মিলায়া দেয়, ওই পর্যন্ত যদি হায়াত পাওয়া যায়, তাহলে কাজে লাগায়া দেন। কি করেন? কাজে লাগায়া দেন, কাজে লাগায়া দেন, কাজে, ওই পর্যন্ত কাজে লাগায়া দেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। আর সর্বশেষ কথা, মানুষ হিসাবে ভুল ত্রুটি থাকতেই পারে। কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে না, আমিও না, আপনিও না, কেউ না। ভুল ত্রুটির ঊর্ধ্বে সে তো হলো আল্লাহ। ভুল ত্রুটির ঊর্ধ্বে যাকে আল্লাহ রাখছেন, ঘোষণা দিয়েছেন মুহাম্মাদুর নবী রাসূলুল্লাহ। সাহাবারা মাহফুজ,
আমরা ভুল ত্রুটি উঠবে না। যদি কারো সাথে এরকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবার কাছে ক্ষমা চাই, মাফ করে দিবেন, দোয়া করবেন। যদি আল্লাহ ফিরায় নিয়ে আসে তো যেন মকবুল হজের বরকত নিয়ে ফিরতে পারে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।